আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কীভাবে খুব সুস্বাদু করে শিমের বিচি, বেগুন, আলু দিয়ে রান্না করতে হয় শিং মাছ দিয়ে তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিছু শিমের বিচি পরিষ্কার করে নিয়েছি, বেগুন আলু কিছু কিউব করে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে আসি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে এতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলগুলো হালকা গরম হয়ে আসলে এতে কিছু আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন এতে 1 চা চামচ আদা রসুন দিয়ে দিব। আগুন তখন লোতে রাখবো। এই যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে সুন্দর একটা স্মেল আসবে, তখন বুঝবেন যে আদা রসুনের গন্ধ চলে গেছে। তখন গুঁড়া মশলা দেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলে গুঁড়া মশলা দেওয়ার পর সেগুলো আর পুড়ে যায় না। এরপর এর মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খান। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগুন তখন মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে, তখন আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিব। শিমের বিচিগুলো দেওয়ার পরে শিমের বিচিগুলো একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এরপর এর মধ্যে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দিব। বেগুন দিয়ে রান্না করলে অনেক মাখো মাখো হয়, শিমের বিচিটা অনেক মজা হয়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদে অনেক ভরপুর হয়। আমার নিয়ম অনুযায়ী রান্না করলে খেতে হবে অসাধারণ। এরপর এগুলা ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে কেটে রাখা টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। 5 থেকে 10 মিনিট পরে এসে আগুন লোতে রাখতে হবে, না হয় লেগে যাবে। আবার একটু নেড়ে চেড়ে দিব ঢাকনা উল্টিয়ে। দেখুন আবার কালারটা কি সুন্দর এসেছে। এরপর আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে আবার কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে এসে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার কষানো প্রায় শেষের দিকে, কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। শিমের বিচি কিন্তু বেশি সময় রান্না করা লাগে না, এগুলো অল্পতেই সিজে যায়। কষানোটা ভালো হলে এই শিমের বিচি খেলে পেটে গ্যাস করবে না, এবং এটি ভালোভাবে সিদ্ধ হলে খেতে অনেক মজা হয়। বেশি সিদ্ধ না, বেশি সিদ্ধ করলে আবার নরম হয়ে যায় এগুলো। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আমার কষানো পুরোপুরি কমপ্লিট। এরপর আমি ঝোল দিয়ে দিব এতে। আগে থেকে ফুটানো ঝোল দিব, কারণ শিমের বিচি নয় শক্ত হয়ে যাবে, ঠান্ডা পানি দিলে ব্যালেন্স থাকবে না। তাই আপনারা সম্ভব গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, ঠান্ডা পানিটা না ইউজ করাই ভালো। এরপর আমি আবার একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। দেখুন গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে যে বলকটা ছিল, হিটটা ছিল, ওটা বজায় আছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে একটু চাপ দিয়ে মিশিয়ে নিব ঝোলের সাথে। এরপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়া 5 থেকে 10 মিনিট পরে এসে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর আবার ঢেকে দিব। এরপর আবার 5 থেকে 10 মিনিট পরে এসে আমার লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে নিলাম।
এরপর আমি একটু লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব লবণগুলা, যাতে সব জায়গায় যায়। যাওয়ার পরে আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে এই যে আমার রান্না হয়ে এসেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে নিব। একটু ঝোল ঝোল অবস্থায় নামাবেন, কারণ শিমের বিচি পানিটা শুকিয়ে নেয় অনেকটাই। ঝোল ঝোল অবস্থা নামানোর পরও পানিটা অনেকটা থেকে যাবে। এরপর শিমের বিচি নামানোর পর ঠান্ডা হওয়ার পর এটা শুকিয়ে যাবে। এই যে ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্না প্রায় কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে এবং আমার রান্নায় কীভাবে রান্না করে টেস্ট করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ফলো করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খাবার অপচয় থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।